আছে, পরীক্ষায় আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক সব কিছু দিয়ে রেখেছেন, একটাও ফিরিয়ে নেন নাই। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই হাত, পা, চোখ, কান সব কিছু তার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত হিসেবে দিয়েছেন। মানুষ এগুলোকে বুঝে না, ভাবে না, এগুলি নিয়ে কল্পনা করে না। জবান দিয়েছেন কথা বলার, গলা দিয়েছেন, সেই গলা, কণ্ঠনালী, জিহ্বা, দাঁত, ঠোঁট, কণ্ঠনালী, জিহ্বা, দাঁত, ঠোঁট, এই অঙ্গগুলো দিয়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। এগুলোর কোনো একটা যদি অচল হয়ে যায় তাহলেই তার মনের ভাব প্রকাশ করতে কষ্ট হয়ে যায়। দাঁত নাই, কথা বলতে পারে না, কথা অস্পষ্ট হয়। জিহ্বা পুড়ে গিয়েছে, ঠোঁয়া নিয়েছে, অথবা জিহ্বা ভারী হয়ে গিয়েছে, অনেক সময় অসুস্থতার কারণে প্যারালাইজ হয়ে গেলে জিহ্বা ভারী হয়ে যায়, জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, সে মনের ভাব প্রকাশ করতে পারে না। একটা কণ্ঠনালী, এই কণ্ঠনালী দিয়ে মানুষ কত কিছু করছে, কত সুন্দর সুরে তিলাওয়াত করতেছে, হৃদয় জোড়ানো তিলাওয়াত, প্রাণ জুড়িয়ে যায়। তিলাওয়াত এমন, এই তিলাওয়াতের সুরে চোখের পানি ঝরতে থাকে। এই কণ্ঠনালী দিয়ে মানুষ তার মনের ভাব সুন্দর করে সুরে, সুন্দর সুরে কথা বলে, মনের ভাব প্রকাশ করে, কবিতার মাধ্যমে, গজলের মাধ্যমে, হামদের মাধ্যমে তা প্রকাশ করে থাকে। এই কণ্ঠনালী বন্ধ হয়ে গেলে কত কঠিন। দুদিন যাবৎ আমি নিজেই কথা বলতে পারতেছিলাম না, গলা বন্ধ হয়ে আসছে। এখনও সেই আমরা গ্রামের ভাষায় যা বলি গলা ভাঙ্গা, গলা ভাঙ্গে গেছে, কণ্ঠনালী চাপা হয়ে গেছে, টনসিল ফুলে গেছে, কথা বলা কষ্ট হয়। এই নিয়ামত, এক একটা নিয়ামত কত বড়, কল্পনা করলে এই নিয়ামতের পরিধি, এই নিয়ামতের যে উপকারিতা, কল্পনা করলে কিছুটা অনুধাবন করা যায়। আর সহজে অনুধাবন হয় হারিয়ে গেলে, এটা সহজে অনুধাবন হয়। হাঁটতে পারতেছে, পা কেটে গেছে, পা নাই, হাঁটতে পারে না। এই 5ই আগস্টে, জুলাইয়ে আন্দোলনে কত ভাই পা হারিয়েছেন, কত ভাই পঙ্গু হয়ে গিয়েছেন, চক্ষু হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ দিয়ে দুনিয়া দেখার আর সুযোগ রইল না। এরপরেও যাক, তারা অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে, জাতিকে অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের চেষ্টাকে কবুল করেছেন। যারা হারিয়ে ফেলেছেন তারা বুঝতে পারতেছেন এই হাত, এই পা কত দরকার ছিল, চোখ কত দরকার ছিল। আজকে দুনিয়া দেখতে পাচ্ছি না, চোখ কত দরকার ছিল। চশমা ছাড়া এখন আমি নিজেই দেখি না। আপনারা অনেকে এরকম হয়েছেন যে চশমা ছাড়া পড়তে পারেন না, বই পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না। চশমা ছাড়া ছোট অক্ষর দেখা যায় না। যখন চশমা লাগতো না, চক্ষু ভালো ছিল, তখন কিন্তু বুঝি নাই যে চক্ষু কত বড় নিয়ামত, এর উপকারিতা কত বড়, এর উপকারিতার পরিধি কত বড়, কি পরিমাণ উপকৃত হচ্ছি কল্পনা করা যায় না। একটা আঙ্গুল যদি একটু কেটে যায়, একটা আঙ্গুল, গতকালকে আমার ডান হাতের মাঝের আঙ্গুলটা একটু কেটে গেছে, ভাত খাইতে পারি না। কত সুবিধা যে হচ্ছে, লঙ্কা ধরতে, লুকমা ধরতে। হাত আঙ্গুলটা তো শেষ হয়ে যায় না, এখনো আছে। এমনিভাবে আমরা ধাপে ধাপে কিন্তু এরকম পরিস্থিতির শিকার হই। এগুলো আল্লাহ পাক আপনি আমাকে মাঝে মাঝে কোরআন, যাতে আমি একটু ফিকির করি, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে তুমি ফিকির করো, তাফাক্কারু, ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো আল্লাহ পাকের এই সৃষ্ট নিয়ে।
আল্লাহ পাকের এই সৃষ্ট নিয়ে তুমি একটু গবেষণা করো। গবেষণা করলে দেখবে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আবার দেখো, এমন ভুল করো না, খালেককে নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না, আল্লাহকে নিয়ে গবেষণা করো না যে আল্লাহ কি, কোত্থেকে আসলো, কেমনে হলো, হ্যাঁ আল্লাহর আগে কি ছিল, পরে কি হবে, উনি কিভাবে আছেন, এখন কি করতেছেন, হ্যাঁ এই ধরনের চিন্তা তুমি করো না, এই ধরনের ফিকির তুমি করবে না। বরং করবে কি, মাখলুক নিয়ে চিন্তা করবে, সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে। সৃষ্টি নিয়ে চিন্তা করলে একজন মানুষ বেঈমান থাকতে পারে না, ঈমানহীন থাকতে পারে না, আল্লাহর অবাধ্য থাকতে পারে না, নাস্তিক হয়ে থাকতে পারে না, নাস্তিক হয়ে থাকতে পারে না। কিছু কিছু মানুষ এমন আছে, নাস্তিক্যবাদে এমন আছে যাদের আস্থা নাই। যেমন ধরেন একজন হিন্দু, সে কোনো না কোনো একটা আস্থা নিয়ে আছে, বৌদ্ধ একটা আস্থা নিয়ে আছে, খ্রিস্টান একটা আস্থা, একটা বিশ্বাস নিয়ে আছে। আরে নাস্তিক, সে কিছুই বুঝে না, সে কিছুই ভাবতে চায় না, সে মনে করে দুনিয়া এইভাবেই অটো চলছে, দুনিয়া অটো চলছে। আরে দুনিয়া অটো আবার চলে কি করে, দুনিয়া অটো চলবে কি করে? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, অশ-শামসা ওয়াল কামারা তাজরি লিমুস্তাকাররিল লাহা। কোরআনে পাকে বলছেন, চন্দ্র সূর্য এই দুনিয়া সব তাদের নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্টভাবে সে চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আল্লাহ পাক যখন চান কিছু পরিবর্তন করেন, যখন চান তখন কিছু পরিবর্তন হয়। পরিবর্তনটা এই কারণে করেন যাতে নাস্তিকরা এই কথা বুঝতে পারে যে এটা এইভাবে যে চলছে, এইভাবেই না। একটা মেশিন, একটা ছাপাখানার যে যন্ত্রগুলো, একটা পাশা, একটা সামনে, একটা আগায়, একটা পিছে যায়, একটা উপরে ওঠে, একটা নিচে নামে। এই উপরে ওঠা, নিচে নামা, সামনে যাওয়া, পিছে আসা, কি করে মালিশ করা, কালি লাগানো, কাগজ টানা, বাতাস করা, একটা ছাপাখানা। এই মেশিনটা যে চলছে, সে যেইভাবে চলতেছে এটা এইভাবেই চলে, ব্যতিক্রম করে না, কখনো করবে না। এটা হলো অটো চলে, এটাকে বলা যায় অটো চলে। এটা যেভাবে দেওয়া আছে এভাবেই চলবে। হ্যাঁ, যদি না চলে তাহলে বিকল, শেষ, নষ্ট। এটা অটো চলে, যেটা চলছে অটো, যত স্পিডে যাক আর আসুক, সামনে যাক পিছনে যাক, যেইখানে যাওয়ার সে এই পর্যন্তই যাচ্ছে, এর বেশি আগাচ্ছে না। যতটুকু পিছনে যাওয়ার সে অতটুকু পিছনে যাচ্ছে, যতটুকু উপরে ওঠার সে অতটুকু উপরে উঠছে, যতটুকু নিচে নামার সে ততটুকু নিচে নামছে। যত স্পিডে ওঠানামা করুক, যত স্পিডে আগা পাছা করুক, সামনে পিছে যাক, এটা অটো হতে পারে। এ কোনো দিন ব্যতিক্রম হচ্ছে না। যাতে ব্যতিক্রম যদি হইতো তাহলে সে অটোমেটিক আর বলা যেত না। এই জন্য আল্লাহ পাক তার দুনিয়াটাকে অটো করেন নাই। অটোমেটিক চলবে এমন না, ব্যতিক্রম করে দেন। মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে পৃথিবী এইভাবে একটু পাল্টালো, আরেকবার কখনো এই পূর্ব পশ্চিমে পাল্টে, আরেকবার উত্তরে দক্ষিণে পাল্টে গড় দিচ্ছে, ঘুরছে। যতটুকু ঘোরার, যেভাবে ঘোরার, চন্দ্র সূর্য দুনিয়া সব, এটা হলো আল্লাহ পাকের হুকুম। হুকুম মতো চলতেছে, আবার ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে। এটা তো অস্বীকার করার কোনো গতি নাই, কোনো গতি নাই। আমরা ওই জিনিসটাকে অস্বীকার করতে পারি না। পৃথিবীর চাইতে সূর্য 13 কোটি গুণ বেশি বড়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত হাজার কোটি মাইল। আলোর গতি ওইখান থেকে, সূর্য থেকে এখানে আসতেছে এত গতিতে। মঙ্গল থেকে পৃথিবীর দূরত্ব এত বেশি। এই যে এগুলো দিচ্ছে, আচ্ছা বলেন তো দেখি, এটা কি কেউ মাপা সঠিকভাবে দেখতে পারছে? সূর্যটা এত বড়, এই ব্যাসটা যে মাপলো, এই ফিতা কই পাইলো? এত কঠিন যন্ত্রই বা কোথায় পাইলো? সূর্য থেকে কোটি কোটি মাইল দূরে থাকতেই যে জিনিসটা যাবে, এটা পুরে ছাই, মানে কি ছাইও হবে না। একটা জিনিস পুরে ছাই হয়ে গেলেও তো একটা অস্তিত্ব থাকলো,
তার অস্তিত্বটা ছায়ে পরিণত হইল। ছাইটাও তো একটা অস্তিত্ব। বলে যে ছাইটাও থাকবে না, এমন পরিস্থিতি হয়ে যায়। হাজার হাজার কোটি কোটি মাইল দূরে থাকতেই এত উত্তপ্ত। এবার বলেন তো এটা কিভাবে মাপলো, কি দিয়ে মাপলো? এইটাকে আমরা ধারণা করে নিতে পারি যা লেখা হচ্ছে এটা সঠিক নয়, নাকি বলেন? সঠিক। কারণ এটার পরিমাপ আমাদের কল্পনারও অতীত, অসম্ভব, এটা হইতেই পারে না। কাছে দাঁড়ায় কাছে যাওয়ারও সুযোগ নাই। কিন্তু আমি অনুভব করতে পারতেছি সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, চাঁদ উঠতেছে, যাইতেছে, লড়তেছে, এটা কিন্তু অনুভব করতে পারি। এটাকে আমরা অস্বীকার করার কোনো গতি আছে? ওটু চলতেছে এই কথা বলার কোনো উপায় আছে? নাস্তিক কিভাবে এটাকে বিশ্বাস করে? ওটু চলছে কিভাবে বিশ্বাস করে? অথচ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার, যদি এর ব্যতিক্রম এক কেউ কম লেখে সে ফাঁস করবে না। মানে ওইটাই লেখলে বুঝলো যে এটা সে সঠিক করে ফেলেছে এটাকে, অথচ এটা নিশ্চিত এটা সঠিক নয়। এটা একটা আনুমানিক, প্রায়, কি বলেন, একটা প্রায়, ওইটাকে বিশ্বাস করতে পারতেছে। অথচ চোখের সামনে দুনিয়া ঘুরতেছে, লড়তেছে, চড়তেছে, গরম ঠান্ডা আসতেছে, যাইতেছে, ওটু। এই ওটুকে অবিশ্বাস করানোর জন্য, নাস্তিক্যবাদের এই দাবিকে মিথ্যা সাব্যস্ত করানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 6 ঋতুকে পরিবর্তন করে লাইছেন। যদি এভাবেই সারা জীবন চলতো, 6 ঋতু যেভাবে চলার, 2 মাস পর পর যেভাবে চলার, তাহলেও ওটু বলা যেত। এটাকেও ওটু বলার কোনো গতি নাই। কোনো গতি আছে? কোনো গতি নাই। কিভাবে এটা ওটু চলতে পারে? হ্যাঁ, ওটু চলার কোনো গতি নাই। নাস্তিক্যবাদ কিভাবে তারা মানে আস্থাহীন হয়ে যায়। যাক, যে কথা বলতেছিলাম, আমি অন্য লাইনে চলে গিয়েছি। বলছিলাম আল্লাহ পাকের নিয়ামত। কথা তো জুড়ে হইতে হইতে চেপতেছে গলা, কিন্তু পরে আবার দেখুন কথা বলতেই পারবো না। পরে জুড়ে চিৎকার করা ছাড়া আর কথা বলা যাবে না, অবস্থা এরকম। ভাবছিলাম যে আজকে শুধু গল্প করার মতো আপনাদের সাথে আলোচনা করব। মনে হবে যেন একটা গল্প করতেছি। আপনি আমার ঈমান নিয়ে, আপনি আমার আখেরাত নিয়ে, আপনি আমার বিশ্বাস নিয়ে একটা গল্প করতেছি। আপনি আমার এই গল্প, ঈমানের গল্প, ভাবছিলাম আস্তে ধীরে এই গল্পটা করব। যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলোকে নিয়ে যদি একটু ভাবি, তাহলেই কিন্তু আমরা সব পেয়ে যাই, সব আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই হাত, পা, চোখ, কান, একটা কথা বলে, থাকতে কাশি হারাইলে দাও। গ্রামের ভাষায় বলে, কি বলে? থাকতে কাশি হারাইলে দাও। আমি কিন্তু আমার এই হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, কণ্ঠনালী এগুলো থাকতে আমরা বুঝতেছি না এগুলোর মূল্য কত, এগুলোর দাম কত, কদর করছি না। এগুলো যে আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করি না, একবারও শুকরিয়া আদায় করি না। এই শুকরিয়া আদায় যদি আমি না করি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনি আমার এই হাত পাকে এমনভাবে বিরুদ্ধে দাঁড় করাবেন, কল্পনাও করতে পারবেন না যে এই হাত পা আপনি আমার বিপক্ষে কিভাবে এইভাবে একেবারে মুখে মুখে বলে না যে মুখে মুখে মিথ্যা বলে ফেলছে, কিভাবে আপনি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সে সাক্ষী দিতে শুরু করেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ হাত পা জবান নিয়ে কথা বলি, ময়দানে মাহশারে এটাকে তালা লাগিয়ে দেবে। হাত পা আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। সে যদি নাকি আমরা অন্তত এগুলোকে নিয়ামত হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের কর্মটাও এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা হচ্ছে, কর্মটাও এমন হবে যেই কর্মকে সামনে রেখে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ পাবে। আর না হয়তো দেখবেন আমার পদে পদে বিপদ। আমার প্রত্যেকটা কর্মই এমনভাবে চলবে
যে কর্মগুলো আমার বিপক্ষের, যাতে হাত সহজে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, আমার পা সহজে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, আমার চক্ষু সহজে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, এমন কাজ করবে যাতে আমার এই ব্রেন সহজে আমার বিরুদ্ধে দাঁড়াইতে পারে। এমন কাজ আপনি আমাকে দিয়ে সদর করবেন, প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যদি আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করি, শুকরিয়া আদায় করতে হবে সর্বক্ষণ, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার হাত দিয়েছো, প্রতিটা কাজ করে প্রতিটা লুকমা মুখে দিয়ে আল্লাহ তুমি আঙ্গুলগুলো যদি এইভাবে না দিতে, প্রতিটা কদম দিয়ে আল্লাহ তুমি আমার পাটাকে যদি এইভাবে আঁকা বাঁকা করার সুযোগ না দিতে, হ্যাঁ, প্রতিটা চিন্তা করে যদি শুকরিয়া আদায় করতে না পারি যে হে আল্লাহ তুমি আমার এই ব্রেনটাকে যদি এইভাবে চিন্তা করায় নামাজ করতে হবে, পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, শিখতে হবে, এই বুঝটা তুমি আমাকে না দিতে, ব্রেন যদি আমার পাগলের মতো থাকতো, আহা কি হইতো। এই ব্রেন যদি আমার একিনকে দুর্বল করে দিত, কি অবস্থা হইতো। এই ব্রেন আপনি আমার নিয়ামত। ওই দিন বলতেছিলাম, বসে রয়েছি শহীদ মসজিদে, হঠাৎ করে এমন বজ্র পড়ছে, আল্লাহর কি মেহেরবানি। ওই দিন ওই যে ক্লাস করাইতেছিলাম ওইখানে সূরাতুর রাআদের অর্থ বজ্রপাত, রাদের ওই আয়াতটাই সামনে তেলাওয়াতে আসছে, আর এমন ঠাডা মারছে একেবারে কাঁপে উঠছে। ওই আয়াত সামনে আয়সা পড়ছে। এই আয়াতে বলা হয়েছে যে এই যে বজ্রপাত হয় ইহা আল্লাহ পাকের সরাসরি নির্দেশে হয়ে থাকে। কাহারও জন্য বিপদ হয়ে আসে আর কাহারও জন্য সতর্কবাণী হয়ে আসে। আমরা কিন্তু এটা একটা ভুল একিন বলতে চাইতেছি, যেটা এটা হলো এটা আমার ব্রেন আমাকে কি বলে ইমান একিন থেকে দূরে সরায় আনে। একটা কথা কিন্তু সমাজে আছে, প্রায়ই বলে থাকে যে পাথরগুলো উঠাইয়া লাইছে এই জন্য ঠাডা ফইরিয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন আমার হুকুমে ইহা পড়ে, আর আমি কাহারোর জন্য এটাকে বিপদে পরিণত করি আর কাহারোর জন্য সতর্কবাণী হিসাবে আমি দেই। ফিরানোর ক্ষমতা পাথরের আছে, এ কথা বলেনি? ব্রিটিশরা পাথর গাড়ছিল, বলেনি এরকম? শুনছেননি না আপনারা? এই কথা শুনেন নাই? শোনার তো কথা। যদি নৌজওয়ানরা না শুনে থাকেন মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, এগুলো বইয়ে লেখা নাই, মুখে মুখেই আসে। ঠিক আছে কি না? ভুল কথা, সম্পূর্ণ ভুল। এতদিন আমারও একিন ছিল যে হয়তো বা এরকম কোনো ধাতব পদার্থ ওই পাথরটা, যার কারণে বজ্র উঠে যায়। কিন্তু এই আয়াত ওই দিন বজ্রপাত হইল আর আয়াতও পড়লাম, অর্থ দেখলাম, সাথে সাথে আমার জেহেন ঘুরে গেল। এই জেহেন যদি না ঘুরতো কি করতাম? এই ব্রেন কত বড় নিয়ামত আমার, হ্যাঁ? যে না, এই বজ্রপাত ফিরানোর মতো ক্ষমতা কাহারও নাই, কেউ পারবে না। হিরালি ছিল, হিরালি বলেনি? হিরালি এই বিশেষ করে ভাটি এলাকায়, আমাদের এলাকায় এক সময় ছিল, এখন নাই। হিরালি আয়সা বলে কি, এই উত্তরাডিতে যায়, গিয়া বলে এই হিল যা পরবো এই দক্ষিণ দিকে ফিরাইয়া দিলাম। ওইখান থেকে পরের সপ্তাহে যায় কি দক্ষিণ আডিতে গিয়া বলে, আডি বুঝেননি? ভাটি এলাকার আডি মানে এটা ভাটি এলাকার একটা মহল্লাকে আটি বলে, ওই আডি, ওই উত্তর আডি, দক্ষিণ আডি, ঠিক আছে নি? যে ওই গ্রামে যায়, দক্ষিণের দিকে গিয়ে বলে এইবার বৈশাখীতে, কাল বৈশাখীতে হিল পরে সব শেষ করে দিব। পাথর পরে না, হিল পরে সব শেষ করে দিব। যদি আমাকে সেই না দেও তাহলে কিন্তু আসবেই। বলো, তোমরা যদি বলো ফিরে দেই উত্তরাডিতে। এক সপ্তাহ আগে উত্তর থেকে দক্ষিণে দিল, এক সপ্তাহ পরে দক্ষিণ থেকে উত্তরে ফিরাইয়া দিল হিল। একিন করে নিয়েছে এই উত্তরের মানুষও দক্ষিণের মানুষও। ঠিক আছে কিনা জানেননি? এরকম করতো। এই একিন আপনি আমার মগজকে ধুলাই করে লাইছে। মনে করি যে হীরা লিবুদ সব হিল ফিরাই দিব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমি ছোটোবেলায় দেখেছি, ওই যখন নাকি কাল বৈশাখী আসতেছে, ডাম ডুল কই পাইব, ডাম থালা নিয়ে বাড়িতেছে আর আজান দিতেছে জুড়ে জুড়ে, আর সব মানুষ মিলে হই হুল্লোড় চিৎকার শুরু করছে। কেন? কই শব্দে ওই কি বলে যে কাল বৈশাখী জ্বর এই দিকে আসবে না, ফিরে যাইব। নাউজুবিল্লাহ বলবেন না? এই একিন আপনি আমার জেহেনকে ধুলাই করছে কিনা?
এই ব্রেন একটা বিরাট নিয়ামত, শুকরিয়া আদায় করিনি, আমরা বুঝতে পারি না। এগুলো আলোচনা আপনি আমার মাঝে না থাকার কারণে আপনি আমার এই নিয়ামত, এত বড় নিয়ামত ব্রেন, এটা আমাকে বেঈমান বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে, ইমান থেকে দূরে সরিয়ে নিচ্ছে কিনা? এই এত বড় নিয়ামত ব্রেন, আল্লাহু আকবার। এই ব্রেনটা দিয়ে সব শিখলাম, আমি গত সপ্তাহে বলেছিলাম কোরআনে পাকটা শিখতে পারলাম না। এই এত বড় আফসোস, আপনি আমার আফসোস করা দরকার। এই ব্রেনকে যখন নাকি পিটানো শুরু করবে মুনকার নাকির, তখন কি দশা হবে একবার চিন্তা করি না? যে আমি আমার এই ব্রেন দিয়ে কি করতেছি? আমার এই ব্রেনটাকে কি ভালো পথে খাটানো দরকার নাই? চিন্তা করা দরকার আছে কি না? তো বলছিলাম এই ধরনের একিন, যে কয়েকটা একিনের কথা বললাম, এগুলো যেন আপনি আমাকে ঘায়াল করতে না পারে। এগুলো হলো মুশরিকি কথা, শিরিকি কথা, বেঈমানি কথা, যাকে বলে বেঈমান। হ্যাঁ, বেঈমান। আপনাদেরকে আরেকবার বলেছিলাম, বেঈমান বলে কাউকে গালি দিবেন না, সম্পূর্ণ নিষেধ, হারাম। আপনি বেঈমান বলে যদি তাকে গালি দেন, অথচ সে মুসলমান, কোনো একটা কারণে, কোনো একটা কাজে, কোনো একটা ওয়াদায় সে আপনার কাছে মনে হইল যে ওয়াদা ভঙ্গ করছে, এই কাজটা করছে না, এই করছে সেই করছে, বেঈমান বলে গালি মারলেন, দিতে পারবেন না। সর্বোচ্চ আপনি কি গালি দিতে পারবেন? দুইটা গালির কথা বলেছিলাম, মনে আসেনি? রাগ যতই উঠুক আপনি এই দুই গালির বাইরে দিবেন না। বান্দির ফুত, বান্দির বাচ্চা, এই কথাই একিন করবেন সে কোনো না কোনো আল্লাহর বান্দির সন্তান, ঠিক আছে কি না? মা বোনরা যদি গালি দেন, তো গোলামের ফুত, গোলামের বাচ্চা, মানে সে কেউ কোনো না কোনো গোলাম, মানে আল্লাহ পাকের গোলামের কোনো না কোনো একজন গোলামের ওই কি বলে সন্তান। এর বেশি গালি দিতে পারবেন না। আর একটা গালি দেওয়া যায়, মুজি বাচ্চা, কষ্টদায়ক সন্তান, মুজি বাচ্চা, কষ্টদায়ক সন্তান, হ্যাঁ, নালায়েক, হ্যাঁ, সে অযোগ্য, মানে আমাকে মাকে সম্মান করার মতো যোগ্যতা সে পায় নাই। বিভিন্ন ধরনের গালি আছে, জায়েজ আছে, কিন্তু আমরা যেইভাবে গালিগালা শুরু করি মনে হয় যেন ব্রেন বিগড়ে গেছে, পাগল হয়ে গেছি। রাগ উঠলে পরে এই নিয়ামতকে আর আমি কন্ট্রোল করতে পারি না। যাক, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ, আমি যে কথা বলতেছিলাম, সর্বোপরি একটা জিনিসে মনে রাখবো, আমার এই বডিতে যা আছে সবটাই আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে শুকরিয়া আদায় করব, পদে পদে ইহাকে স্বীকার করব, প্রত্যেক কাজে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক কথায়, প্রত্যেক দৃষ্টিতে, প্রত্যেক কদমে। যেই কাজটা এই অঙ্গের যেই অঙ্গ করতেছে এর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আপনি আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজার বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না, আমার নিয়ামতের অস্বীকার করিও না। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।